দর্শক, এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। আর শুরুতেই থাকছে শিরোনাম। লেবাননে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 157। অনিয়ম দুর্নীতির অভিযোগে সরকার বিরোধী বিক্ষোভ বৈরুতে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন। আশাবাদ ট্রাম্পের। সংক্রমণের রেকর্ড ভারতে, একদিনে শনাক্ত 62,000। নির্বাচনী প্রচারণায় ধর্ম নিয়ে ডেমোক্র্যাট প্রার্থীকে আক্রমণ ট্রাম্পের। বাইডেনকে ঈশ্বর ও বাইবেল বিরোধী বলে আখ্যা মার্কিন প্রেসিডেন্টের। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 157 জন নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবানন জুড়ে। দুর্ঘটনার জন্য সরকার এবং প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন বিক্ষোভকারীরা। অভিযোগ করেন অনিয়ম ও দুর্নীতির কারণেই এই ঘটনা ঘটেছে। এদিকে অ্যামোনিয়া নাইট্রেট গুদামে বিস্ফোরণের ঘটনায় কাস্টমস ও বন্দরের কর্মীদের মধ্যে 18 জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। বিধ্বস্ত বন্দরে এখনও চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার একটি রাসায়নিক গুদামে প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বৈরুত বন্দর। গুদামটিতে প্রায় 2750 টন বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়া নাইট্রেটের অনিরাপদ মজুদ ছিল। এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা নিজেরা লুটপাট আর দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছে। ফ্রান্স সহ ইউরোপের যেসব দেশ অর্থ সহায়তা দেবে সেগুলো সরকারের লোকজন লুটপাট করবে। বিভীষিকাময় পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে বৈরুতবাসী। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে এখনও খুঁজে ফিরছেন হারানো সম্বলটুকু। সেনাবাহিনীর উদ্যোগে চলছে শহরকে স্বাভাবিক করার প্রক্রিয়াও। সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। কেউ হারিয়েছেন স্বজন, কেউ বা হারিয়েছেন জীবিকা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গোটা অঞ্চলকে সচলের চেষ্টা করছে লেবানন সেনাবাহিনী। গেল 35 বছর ধরে এখানে ওষুধ বিক্রি করছি। অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু এমন কিছু দেখতে হবে তা ভাবিনি। আমার দোকানের কোনো চিহ্নই নেই। আমাদের ক্ষতিপূরণ কে দেবে? বাড়িঘর, দোকানপাট কিছুই অবশিষ্ট নেই, সব শেষ হয়ে গেছে। বাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন দাদা এবং চাচি। বুঝে উঠতে পারছি না জীবন চালাবো কি করে। অর্থনীতি সহ নানা সংকটে ডুবতে থাকা দেশটিকে টেনে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বৈরুত পরিদর্শনে গিয়ে দেশটির শাসন ব্যবস্থা এবং দুর্নীতিকে দায়ী করেছেন ম্যাক্রন। এমন ভয়াবহ বিস্ফোরণে কতটা ক্ষয়ক্ষতি এবং সংকট তৈরি হয় তা সহজেই অনুমেয়। তাই লেবাননবাসীর অর্থনৈতিক, রাজনৈতিক এবং মানবিক সংকট কাটিয়ে উঠতে বিশ্ব নেতাদের দায়িত্ব রয়েছে। সেটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এরই মধ্যে আহতদের চিকিৎসায় রাজধানীতে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে রাশিয়া। লেবাননের সরকারি তথ্য বলছে বিস্ফোরণে মোট ক্ষয়ক্ষতি হয়েছে $1 থেকে $1.5 কোটি। বাস্তুচ্যুত প্রায় 3 লাখ মানুষ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। আশাবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। তার দাবি ভোটের জন্য নয়, মানুষের জীবন রক্ষার্থেই তড়িঘড়ি করছেন তিনি। এদিকে করোনা টিকা উৎপাদন এবং ক্রয়ে $356 মিলিয়ন তহবিল গঠন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। কার্যকর ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা যত জোরালো হচ্ছে, তার সংগ্রহে বিভিন্ন দেশের মধ্যে বাড়ছে প্রতিযোগিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের 6টি প্রতিষ্ঠান সম্ভাব্য করোনা ভ্যাকসিনের 3য় ধাপের পরীক্ষা চালাচ্ছে। এর বাইরেও শতাধিক প্রতিষ্ঠানের ট্রায়াল চলছে বিভিন্ন ধাপে। এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। দুটি প্রতিষ্ঠান থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। সে লক্ষ্যে $356 মিলিয়ন তহবিল গঠনে ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। আমরা সবগুলো ভ্যাকসিন সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। এই দুটোই সবচেয়ে এগিয়ে। ডিসেম্বর বা জানুয়ারি নাগাদই বাজারে আসার কথা। প্রাথমিকভাবে 100 মিলিয়ন ডোজ পাবে ব্রাজিল, যা দিয়ে অর্ধেক জনগোষ্ঠীর ভ্যাকসিনেশন সম্ভব। এরপরেই স্থানীয়ভাবে উৎপাদন করা হবে।
ভ্যাকসিন তৈরিতে অগ্রগতির খবর এলেও কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী নভেম্বরের মধ্যেই মানুষের হাতে আসবে ভ্যাকসিন। আমি আশাবাদী যে নভেম্বরের মধ্যে আসবে ভ্যাকসিন। আর হ্যাঁ, আমি নির্বাচনকে উদ্দেশ্য করে এটা বলছি না, আগেও বলেছি এবছরের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাব। খুব দ্রুতই চাই, যাতে বহু মানুষের জীবন বাঁচে। সবশেষ করোনা ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়ালের সাফল্যের দাবি করছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ। দাবি তাদের উৎপাদিত টিকা সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। অক্টোবরে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করতে যাচ্ছে ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান IIBR। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। একদিনে আরও প্রায় ৬,২০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। 2,68,000-এর বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পুরো বিশ্বতেই। মোট আক্রান্ত 1,92,00,000-এর বেশি মানুষ। মোট প্রাণহানি 7,17,500। দিনের সর্বোচ্চ 1226 মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি 98,500-এর উপর। কাছাকাছি সংখ্যক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। 1,128 জনের প্রাণহানির পর মোট প্রাণহানি 1,63,000-এর কাছাকাছি। গবেষকদের হুঁশিয়ারি, এবছর ডিসেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 3 লাখ ছাড়াবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, করোনার ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণের পরিণাম ভালো হবে না। ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদ কখনোই ভালো ফল আনবে না। করোনা ভাইরাস থেকে বিশ্বকে দ্রুত মুক্ত করতে হলে সব দেশে ভ্যাকসিন সহজলভ্য করতে হবে। টিকা, চিকিৎসা পদ্ধতি সহ সব বিষয় আদান প্রদানের মাধ্যমেই কেবল ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব। সহযোগিতার মাধ্যমে অর্থনীতিও দ্রুত পুনরুদ্ধার হবে। এদিকে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। একদিনে দেশটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে 62,000 মানুষের শরীরে। প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 20 লাখ ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও 900 জনের। করোনায় দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে 41,600-এর উপর। টানা এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা 50,000-এর উপর। মাত্র 9 দিনে আক্রান্তের এই সংখ্যা বেড়েছে 5 লাখ। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, সংক্রমিতের সংখ্যা 4,80,000-এর কাছাকাছি। মৃতের সংখ্যা 18,000 ছুঁই। পরের অবস্থানে রয়েছে তামিলনাড়ু। 2,79,000-এর বেশি সংক্রমণ আর 4,500-এর বেশি প্রাণহানি হয়েছে এই রাজ্যটিতে। অন্ধ্রপ্রদেশে সংক্রমণে 1,97,000-এর কাছাকাছি মানুষ। গত কয়েকদিনে স্বরাষ্ট্রমন্ত্রী, কর্ণাটক এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য ও কম দামের কারণে চিকিৎসার জন্য হার্বাল ওষুধে ভরসা বহু মেক্সিকানের। করোনা চিকিৎসায়ও ছেদ পড়েনি সে আস্থায়। মহামারী পরিস্থিতিতেও করোনা রুখতে ঐতিহ্যবাহী ভেষজ ওষুধকে বেছে নিয়েছেন তারা। প্রতিবেশী অনেক দেশেও কদর বেড়েছে মেক্সিকোর হার্বাল ওষুধের। ঐতিহ্যগতভাবে মেক্সিকানদের বড় একটি অংশ আয়ুর্বেদিক চিকিৎসায় বিশ্বাসী। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হলেও প্রজন্মের পর প্রজন্ম ভেষজ ওষুধের উপর নির্ভরশীল মেক্সিকোর অনেকে। করোনা পরিস্থিতিতেও তাদের বড় ভরসা গাছ লতাপাতার মতো প্রাকৃতিক টোটকায়। শৈশবে অসুস্থ হলে আমাদের ক্যামোমাইল চা খাওয়ানো হতো, তাতেই সুস্থ হতাম। তাই আমার পরিবারে আয়ুর্বেদিকই ভরসাযোগ্য চিকিৎসা। করোনা রোগী বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে সহজে মিলছে না চিকিৎসা সেবা। তাই বিকল্প হিসেবে আয়ুর্বেদিকেই বাড়ছে ভরসা। করোনা চিকিৎসায় অবশ্য ভেষজের পাশাপাশি দেয়া হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধও। এসব ওষুধ করোনা ধ্বংসের জন্য নয়, বরং করোনার বিপক্ষে শরীরকে প্রস্তুত রাখার জন্য। অনেকটা প্রতিরক্ষামূলক, বিশেষ করে যাদের হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই। প্রতিবেশী বিভিন্ন দেশেও চাহিদা বেড়েছে এসব ভেষজ ওষুধের। করোনা আসার পর এসব ভেষজের চাহিদা বেড়েছে বহুগুণ। যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য কিনছে অনেকে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ, আক্রান্ত 4 লাখের কাছাকাছি। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। দর্শক, এই খবরের সঙ্গে যমুনা আইডেস্কে একটা বিরতি নিচ্ছি। নিশ্চয়ই সঙ্গেই থাকবেন আরও আপডেটের জন্য।
দর্শক আবারও স্বাগত, আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডেস্ক। প্রচারণায় এবার ধর্ম নিয়ে তুমুল বাদানুবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড জন ট্রাম্প ও জো বাইডেন। ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ঈশ্বর ও বাইবেল বিরোধী বলে আখ্যা দেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা বক্তব্যে ট্রাম্পকে নির্বোধ আখ্যা দিয়েছেন জো বাইডেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। বৃহস্পতিবার ওহাইওতে সীমিত পরিসরে আয়োজিত নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযোগ করে বলেন, জো বাইডেন নীতিগতভাবে ঈশ্বর এবং বাইবেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ সময় ডেমোক্র্যাট প্রার্থীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন ট্রাম্প। বাইডেন একজন ঈশ্বর বিরোধী মানুষ, তার কর্মকাণ্ড দেখুন সবই বাইবেল বিরোধী, এমনকি তার কাজও সংবিধান বিরোধী। বাইডেন চান না নিরাপত্তার জন্য মানুষের কাছে অস্ত্র থাকুক, এমন মানুষের কাছ থেকে দেশ কিছুই পেতে পারে না। এদিকে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন বাইডেন। বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। এমন মন্তব্য লজ্জাজনক। অবশ্যই যিনি হাতি এবং সিংহের মধ্যে পার্থক্য করতে পারেন না, তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। যুক্তরাষ্ট্রের ভোটাররা যথেষ্ট সচেষ্ট। আমার মানসিক অবস্থা কেমন সেটা তারা জানেন। করোনা পরিস্থিতির কারণে ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন পেছানোর দাবি উঠেছে বিভিন্ন পর্যায় থেকে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয় পেয়েছে প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত শ্রীলঙ্কা পিপলস পার্টি। ২২৫ আসনের মধ্যে ১৪৫টিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই দলটি। জোট থেকে জিতেছে আরও ৫টি আসন। শুক্রবার ভোট গণনা শেষে বিজয়ী ঘোষণা করা হবে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে। তার ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক টুইট বার্তায় মাহিন্দা জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন তাকে। শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় ২ দশক ধরে আধিপত্য বিস্তার করছে রাজাপাকসে পরিবার। ১ বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন গোতাবায়ে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন মাহিন্দা। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। দর্শক, যমুনা নিউজে এই খবরের পরে আরেকটি বিরতি নিচ্ছি, আমার সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডেস্ক। সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কানাডায় ঘাতক দল পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেন সাদ আল জাবরি নামের ওই কর্মকর্তা। এতে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের সাংবাদিক জামাল খাশোগির হত্যা করা হয়। এর পরপরই সাদ আল জাবরিকে হত্যার প্রচেষ্টাও চালানো হয়। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে কানাডার নাগরিক। পেশাদার খুনিদের ওই দল তাকে হত্যা করতে কানাডায় যায় বলে মামলার নথিতে উল্লেখ করেন জাবরি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব বা কানাডার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডেস্কে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।